যা বৃষ্টি আরম্ভ হয়েছে, চারিদিকে শুনছি জলে জল হয়ে গেছে। তবে জানো তো, আমার কপালটা খুব ভালো। আমার শ্বশুরবাড়ির এইখানে কোনো দিনও জল ওঠে না। সারা এলাকা ডুবে গেলেও আমাদের এখানে জল উঠবে না। কিন্তু সেটা দেখলে তো হবে না, কত মানুষ কত জলে কষ্ট করছে। কাল নাকি সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের ঘরে দরজা টরজা দেওয়া থাকলে তো টের পাই না। সকালবেলা উঠে সিঁড়ির ঘরের দরজাটা খুলেই আমি তাকাই, আগে দেখি বৃষ্টি পড়ছে কি না। সকালবেলার থেকেই দেখি বৃষ্টি পড়ছে। ঘুম থেকে উঠেছি ওই তখন 7:45 মতো বাজে। তোমাদের দাদাভাইকে বললাম, আগে তুমি গাড়ি সরাও, কারণ এই গাড়িটা না সরালে তো দেখতেই পারলে যে গাড়িটা আমাদের কিভাবে রাখা থাকে রাত্রিবেলায়। গাড়িটা আগে না সরালে না, এখান থেকে বেরাতে আমার লাগে প্রচণ্ড ভয়। আর আমার সবকটা হাওয়াই চটি এমন স্লিপ হয়ে গেছে, আমার যেন বাইরের দিকে বেরোতেই ভয় লাগে। আমি যখনই বাইরে বেরাই, আমাকে যেই দেখে সেই বলে যে তুই বেরিয়েছিস কেন, ঘরের ভেতর যা, রাস্তার যা অবস্থা, পড়ে গেলেই একটা বিপদ ঘটে যাবে। কিন্তু দেখো, বেরোতে তো হবেই। তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে, তো ওকে বলেছিলাম বাজার কিছুই নেই, একটুখানি কিছু এনে দাও। তো ও বললো, দেখো এখন বৃষ্টি হচ্ছে, এরপরে আমি আবার কাজে বেরাবো, কত দেরি হয়ে যাবে। তার থেকে ঘরের সামনে সবজিওয়ালা এসছে, ওই দেখো। ওই সবজিওয়ালার আওয়াজ পেয়েই আগে বাইরের দিকে এসছিলাম ঘুম থেকে উঠেই। আসলে একটু দেরি করে এখন উঠি, তো এই দাদা যে এসে কখন চলে যায় আমি টেরও পাই না। সেই কারণে সকালবেলা কিছু সবজিও ঘরের সামনে থেকে নেওয়া হয় না। আর বৃষ্টি বাদলের মধ্যে এখন সবজিওয়ালা খুব কমই আসে। তবে মন পছন্দ মতো কিছু পাইনি, মোটামুটি যেটুকুনি পেয়েছি ভাবলাম আজকে চলার মতো। আর মেন হচ্ছে আমার মিষ্টুর শাক। এই শাকটা আমাকে খোঁজ করতেই হয়, না হলে আবার ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এখানে সবজিগুলো নিলাম, পরে বলছি তোমাদের কি কি নিয়েছি। এনে দুয়ারের সামনেই রেখে দিলাম, কারণ সব সবজিগুলো পুরো নোংরা আর বালি বালি। আলুটার জন্য তো পুরো কাদা কাদা হয়ে আছে। ঘরে এসে দেখি মেয়েও উঠে গেছে, ওই দেখো বাজে এখন 8:30। উঠেছি তো সেই 7:45 নাগাদ, 7:45 কি 8টা হবে। তোমাদের দাদাভাই চা খেলো, তারপরে গাড়ি সরালো। আমি এখনও মুখ টুক ধুইনি, ধোবো। সব আমার খাওয়ার গুছিয়েছি, ডিম সেদ্ধ করেছিলাম। তো আজকে আর কুলেখাড়া করিনি, কারণ আজকে হচ্ছে মেন কথা, মা নেই জানো তো। কালকে রাত্রিবেলায় মা বাড়ি গেছে, কালকে মা সুগারের ডাক্তার দেখাতে গেছিলো, তো সেখান থেকেই বাড়ি গেছে মা। আজকে আবার আসবে সকালবেলা। আমি বারণই করেছিলাম, কারণ বাপের বাড়িতে প্রচুর জল, মা তো ঠিক করে হাঁটাচলা করতে পারে না। তবু দেখলাম কালকে ওনার বাড়ির জন্য মনটা একটু ছটফট করছিল। তা বাবাও বলল ঠিক আছে, আমি আছি তো, অসুবিধা নেই, নিয়ে যাচ্ছি। আমিও আর বারণ করিনি। কালকে বিকেলবেলা মা গেছিলো, ওই 7টা নাগাদ গেছিলো ডাক্তার দেখাতে, আর আসেনি। এবার বুঝতেই পারছো, মা যেহেতু নেই, সকালবেলায় কাজগুলো আমার কত রয়েছে। ঘরদোরটা তো গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ি সব গুছিয়ে ফেলেছি। আর এখানে তারপরে সবজিগুলো ধুতে চলে আসলাম। তো দিদি চলে এসছে ওদের বাড়িতে, জানলা খুলেই দেখলাম যে দিদি চলে এসছে ওদের বাড়িতে। তো ভাবলাম এদিকে আগে জলগুলো ভরি, কারণ জলও চলে যাবে। আর আমার তো নড়াচড়া করতে অনেকটা টাইম লাগে, হুড়োহুড়ি করে করতে পারবো না, তো করতে থাকি। এই দেখো, এইখানে হচ্ছে অনেক কিছু সবজি নিয়েছি মিষ্টুর জন্য 2 আটি শাক নিয়েছি, কারণ ও এখন না শাক বেশি খায় না জানো তো। তোমাদের দাদাভাই ওকে ভাত দিয়ে একদিনকে যা নেশা ধরিয়ে দিয়েছে, আমরা খেতে বসলেই ও এমন লাফালাফি করে, তখন মনটা কিছুতেই চায় না যে ওকে না দিয়ে খাই। জানো না কি যে খাঁচার ভেতরে লাফালাফি করবে ভাত না দিলে। আর বুঝে যায় জানো তো, আমরা যেই টাইমগুলো খেতে বসি, ঠিক উঠে একদম খাঁচার ধরে ঝুলে দাঁড়িয়ে পড়বে। ওই ভাত দিই দিনে 3 বেলা, একটু 3 বেলা না 2 বেলা ভাত দিই একটু একটু করে। আর শাকটাও এখনও কম খায়, রুটি খায়, বিস্কুট খায়, এগুলো খায়, তো শাকটা কম খায়। তো সেই কারণে শাক বেশি নিইনি, 2 আটি মতো শাক নিয়েছি। আর এখানে আলু নিলাম 2 কেজি মতো, আরও 2-3 দিন চলুক, তোমাদের দাদাভাই আবার রবিবার দিন আবার বাজার করবে, তো সেই কারণে ভাবলাম 2 দিন চলার মতো নিই। তবে সেরকম মন পছন্দ মতো সবজি পাইনি। তবে আজকে একটা জিনিস খুব ভালো ছিল সবজিওয়ালার কাছে, সেটা হচ্ছে গাঠি কচু। এত বড় বড় গাঠি কচু ছিল, আমার এত লোভ লাগছিল গাঠি কচুগুলো দেখে। সত্যি আমার গাঠি কচু খেতে না খুব ভালো লাগে জানো তো। কিন্তু ওই যে শ্রাবণ মাস তো এখনও শেষ হয়নি, শ্রাবণ মাসটা শেষ না হলে খাবো না। তো আমি এখানে আলু নিয়েছি, বেগুন নিয়েছি, পটল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর মিষ্টুর জন্য শাক, আর নিয়েছি 1 আটি মতো শাপলা। তো শাপলাটার আজকে বড়া করার ইচ্ছে আছে, তো বেশি নিইনি, 5 টাকা করে বান্ডিল নিয়েছে, 1 বান্ডিলই নিয়েছি। তো এরপরে দেখো, এখানে আমি জলগুলো সব ভরে বাসন কোসন তো সব বার করে দিয়েছি। বাসনগুলোরও একটু এঁঠো টেঠো ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো। দেখো, যতই একজন লোক কাজ করুক, নিজেরও তো একটা
ব্যাপার আছে না, যে খারাপ লাগা, যে আমাদের এঁঠো কাটাগুলো উনি পরিষ্কার করবে। তো আমি সবসময় কী করি বলো তো, এঁঠো পরিষ্কার করে একদম বাসন পুরো ঝকঝকে করে রাখি। ওই দিদি আমাকে তাই বলে যে সত্যি তোমাদের বাড়িতে আমি কাজ করি আর আমি আরও বাড়িতে কাজ করি, বিশ্বাস করো তাদের এঁঠোগুলো আমার ছাড়াতে হয়, বাসন বার করতে হয়, অনেক কাজ করতে হয়। কিন্তু তোমার বাড়িতে শুধু আসি, ঘর মুছি আর বাসন মাজি, আর কোনো কাজই করতে হয় না। কারণ দেখো দিদির সঙ্গে আমার কথাই ছিল, দিদি আমাকে ঘর ঝাড় দিয়ে দেবে, রাস্তার সামনেটা ঝাড় দিয়ে দেবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবে, তারপরে এই বাসন কোসন যা থাকে এগুলো তো বাইরে ওনারাই নেবে। কিন্তু আমি কি বলতো, আমার আমার রুলস হচ্ছে আমি যতক্ষণ আমার শরীর দেবে আমি ততক্ষণ না করে যাই। তো আমার কাজটা আমি নিজেই করে যাই, কারণ খুব খারাপ লাগে আমি এইগুলো ফেলে বসে, মানে ফেলে রেখে বসে থাকবো, সে আসবে এতবারই কাজ করে তারপরে আবার সে করবে। তো আমার শরীর যতক্ষণ চলছে আমি করে যাই। এখনও ড্রাই ফ্রুটগুলো খেতে পারিনি, কারণ এগুলো খেতে তো অনেকটা টাইম লাগে, আমি কাজ করি আর খাই। আর আজকে সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধটা পুরো নষ্ট, জানো তো, ডিমটা পুরো নষ্ট, তো ফেলে দিলাম ডিমটা। ডিমটা আর খাওয়া হয়নি, সেন্টার থেকে যেই ডিমটা দেবে ওইটাই পরে খাবো, আর আলাদা করে সেদ্ধ করিনি। ঘর দুয়ার গুছিয়ে ঘর দুয়ার ঝেড়ে ঠেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখনও দিদি আসেনি, ওই বাজে 9:30 একটু বেশি মতো বাজে। শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে, আর এদিকে সব গোছাগাছি হয়ে গেছে। আসলে কি, মা থাকলে কি বলো তো, শরীরটা আরও ছেড়ে দেয়, জানো তো। আজকে তো কুলেখাড়ার রস খাইনি, গতকালকে আমাকে একজন কমেন্ট করে বলেছ, জানি না আমি যে প্রত্যেক দিন কুলেখাড়া খেতে হয় কি না। তো সে বলেছে যে প্রেশার বেশি থাকলে, মানে প্রেশার বেড়ে যাবে প্রত্যেক দিন কুলেখাড়ার রস খেলে। তো আমি এটা জানতাম না, তো সেই কারণে আজকে আর করিও নি, আর মেন কথা মা নেই বলে হয়ও নি। তো আমিও তাহলে ভাবছি যে যদি সত্যি, মানে এটা তো আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি কি করব বলো তো। তাহলে আমি ওই সপ্তাহে 2 দিন করে খাবো, কারণ ওইদিকে শিং মাছটা, মাগুর মাছটাও এনে রেখেছে তো তোমাদের দাদা ভাই, ওটাও তো খাওয়া হচ্ছে না। তো আজকে মা আসলে মাকে বলবো ওটা ঝোল করতে, তো ওটাও খেতে হবে। আমি তো ওই মাছ খাই না, আমার যে কি কষ্ট করে খেতে হবে একমাত্র আমিই জানি। খুব গরম লাগছিল, পাখাটা চালিয়ে একটু বসলাম, ভাবলাম একটু জল ঠল খেয়ে নিই, তারপরে রান্নাঘরটা শুধু পরিষ্কার করার আছে, পরিষ্কার করব, তারপরে দিদি কাজ করে চলে গেলে অন্য কাজ করব। কাজ করে দিয়ে চলে গেছে, তো আমি বসেই আছি মেয়ের জন্য। বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর মাও এখনও আসেনি, আসতে মনে হয় দেরি হবে। আমার সব থেকে চিন্তা হচ্ছে কি জানো তো, মা গেছে তো বাড়ির সামনে প্রচুর জল, আমার বাবারই হাঁটুর কাছাকাছি, তাহলে তো মার আরও বেশি। কালকে যাওয়ার জন্য বললো, আমি আর বারণ করিনি, এখন ভাবছি যে কেন বললাম যেতে। আবার আসবে নিশ্চয়ই, বাবার জন্য রান্না করবে, সেখানে আমার জন্য আবার কিছু তরকারি ফরকারি নিয়ে আসবে। তো সেগুলো নিয়ে বৃষ্টির মধ্যে, তারপরে জল, ব্যাগপত্র নিয়ে কিভাবে আসবে আমি জানি না, ওই একটা তো চিন্তা হচ্ছে মাথার মধ্যে। এমনি সকাল থেকে শরীরটাও ভালো না, আর মাথার মধ্যে চিন্তা থাকলে না তখন আর কোনো কাজকর্মও ভাল লাগে না। কি হেলে দুলে যে কি কাজ করলাম সকাল থেকে ভগবানই জানে। বাজে এখন এই 10:35 মতো, জলও চলে এসছে। তবে আমি স্নান করতে যাচ্ছি না, দুটো কাজ আছে, জামা কাপড়টা কাচবো, অল্প কটাই জামা কাপড় আছে, কিন্তু ধুয়ে দিতে হবে। না ধুলে কি বলো তো, ওই ভেজাগুলো থেকেই যাবে, আর জলও ঝরবে না, গন্ধ হয়ে যাবে। ওই জামা কাপড় কটা ধুয়ে দিয়ে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই মাঝে মাঝে দেখে দেখে একটু মেলবো, আর ঠাকুরের বাসনগুলো মাজবো। মা থাকলে এই দুটো হয়ে যেত, আমাকে আর করতে দিত না। কিন্তু এখন ওই দুটো করে স্নান করব বলেই বসে আছি। মেয়ে পড়তে গেছে, ও আসবে, গোলা রুটি খাবে সকালবেলায়। আর আজকে আমি ছাতু, ডিম সেদ্ধ কিচ্ছু খাইনি, কারণ আজকে আমার খেতেই ইচ্ছে করছে না। সকালবেলা ওই ড্রাই ফ্রুটগুলো খাওয়ার পর থেকেই না পুরো গা পাকাচ্ছে আর বমি পাচ্ছে, কেন জানি না, ওই কারণে আজকে আর ছাতু ঠাতু কিছু খাইনি। ভাবলাম ঠিক আছে চলো গোলা রুটি করি, একটা গরম গরম ওই গোলা রুটি খাই, আর তারপরে এসে তাড়াতাড়ি রান্না বসাবো। মেয়ে বলেছে আবার খিচুড়ি রান্না করতে, আজকের ওয়েদারটাও খুব ভালো, বলেছে মা খিচুড়ি রান্না করবা। তো খিচুড়ি রান্না করব। কালকে তরকারি আছে, তরকারি বলতে কালকে ডাল আছে, থোড় ভাজাটা আছে, আর ঝিঙে পোস্ত শেষ হয়ে গেছে, মাছ আছে। তো ওই তরকারিগুলো আর কিছুই লাগবে না খিচুড়ি করলে। তো দেখছি খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ওই শাপলার বড়াটা করার ইচ্ছে আছে। জানি না কতদূর কী করতে পারবো। ইচ্ছে করে জানো তো অনেক কিছুই খেতে, কিন্তু রান্না করতে এখন আর ইচ্ছে করে না। মানে আমার একটু বেশ বাটা বাটা শুটকি মাছ এগুলো খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই রান্না করতে ইচ্ছে করছে না। তো মা বলে যে রান্না তোর করতে হবে না, দে আমিই করি, কিন্তু কী বলো তো, আমি মানে কারোর হাতের রান্নার থেকে মনে হয় নিজের হাতের রান্নাটাই বেশি ভালো খাই, ওই জন্য দিই না মাকে। মাকে বলি তুমি কেটে কুটে দাও। কালকে তো দুপুরবেলায় যে ভিডিওটা শেষ করলাম না, শরীরটা এত খারাপ লাগছিল, আমি তো শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম।
একটার সময় উঠে তারপরে রান্না বসিয়েছি। ওই কারণে কালকে আরও তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা অনেকেই বলেছো দিদি স্বাদের গিফটগুলো দেখালে না। হ্যাঁ দেখাবো, গিফট আর কি, অনেকগুলো শুধু নাইটেই পেয়েছি, তো যা পেয়েছি সেটাই তোমাদের দেখাবো। রান্নাবান্না করে ঠরে নিই, তারপরে দেখাবো। মেয়ের জন্য বসে আছি, এখন খাবারটা করেই স্নান করতে যাব। ঠিক আছে, চলো মাও আসুক, তারপরে দেখা যাক কি করি। দুপুরে খাওয়া নিয়ে অত চিন্তা নেই, ওই খেতে খেতে 3টে সাড়ে 3টে হয়েই যায়। তবে এখন আর অত বেলা করি না, কি বলো তো, খেয়ে নিই। মানে মেয়ে খেতে চায় না, ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না। তবে আমি আর দেরি করি না, খেয়ে নিই, বলি না তাড়াতাড়ি খেয়ে নিই, যতটুকুই খাবি তাড়াতাড়ি খেয়ে নিই। সকালবেলার ওষুধও আছে, একদম খালি পেটে থাকলে হবে না, ওষুধটাও আমাকে খেতে হবে। চলো আসুক মেয়ে, একটুখানি বসেই থাকি। আর এই যে পাখাটায় যে কি অবস্থা হয়েছে, এটা রেগুলেটরটা এত ডিস্টার্ব করছে, মানে রেগুলেটরের জন্য এটা না, পাখাটা একদম হাওয়া হচ্ছে না। আর আমি না মানে এত কষ্ট হচ্ছে, আমি অনেকটা ফুলে গেছি জানো তো। আর আজকে সকাল থেকে এত পায়ে যন্ত্রণা, পা পুরো ফুলে গেছে, এত পা যন্ত্রণা, পা নিয়ে যেন আমি হাঁটাচলা করতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে বললাম আগে সাইকেল বার করো। আমি এই বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করলাম, কারণ রাস্তা যা স্লিপ হয়ে আছে না, রাস্তায় হাঁটতে ভয় লাগে। বারান্দায় কতক্ষণ হাঁটাহাঁটি করলাম, শুতে তো পারছি না, কোমর পিঠে দিয়ে যন্ত্রণা। তো সেই কারণে হাঁটাহাঁটি করলাম সকালবেলায়, কিন্তু হাঁটলে কি হবে, পা ব্যথা একটুও কমছে না, প্রচুর পা ব্যথা করছে, পা পুরো কামড়াচ্ছে পা। তো পা নিয়ে শান্তি পাচ্ছি না। দেখি এদিকের কাজটা সেরে এসে আবার একটুখানি শোবো, শুয়ে তারপরে আবার রান্নাবান্না বসাবো। তোমরা অনেকেই আমার ভালোর জন্যই বলো, সেটা আমি জানি, যে দিদিভাই এত কাজ করো না, এত এত কাজ করো না, কিন্তু কি করব বলো, একার সংসারে না করে কি উপায় আছে? তো আমি শুধু মনের জোর হারাই না, মনে প্রাণে ভগবানকে ডেকে যাই যে সব কিছু যেন ভালো হয়। যা হয়েছে হয়েছে, কিন্তু এত দূর এসে কোনো বিপদ যেন না ঘটে। সত্যি কথা বলতে রাতে শোয়ার আগে একবার ভগবানকে স্মরণ করি, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই একবার ভগবানকে স্মরণ করি, কারণ জানি তো না দিনগুলো কীরকমভাবে কাটবে, কীভাবে সময়গুলো পার হবে, সেই মনের জোর নিয়ে করি। দেখো যতই মা থাকুক, মারও তো শরীর ভালো না, তোমরা তো মাকে দেখে বুঝতেই পারো। তো সেই কারণে মাকেও আমি খুব একটা বেশি করাই না। আমি জানি মা কিন্তু সব সময় আমার পেছনে লেগে থাকে, জানো তো, যে তুই সর, আমি করব আমি করব। কিন্তু আমার মনটা চায় না যে আমি বসে থাকবো, মা কাজ করবে, কারণ মার তো হাতে পায়ে জোরই নেই। ওনার যদি এখন একটা কিছু হয়ে যায় কে দেখবে, সেই মানে এমন একটা পরিস্থিতি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আজ যদি আমার ভাই এখানেই চাকরি করতো, জয়ী এখানে থাকতো, তাহলে আমার কোনো চিন্তা হতো না, বাবারও কোনো অসুবিধা হতো না, বাবারও খাওয়া দাওয়ার অসুবিধা, মা আমার কাছে থাকলে বাবাও খেতে খাওয়া দাওয়া সব কিছুই বোঝোই যে একজন বাড়িতে না থাকলে বাবা আর কতটুকু সারাদিন গাড়ি চালিয়ে করতে পারে। তো সেই সব চিন্তাভাবনা করতে করতে না সত্যি আর ভালো লাগে না, বিশ্বাস করো। তখন ভাবি কি না, নিজের মনের জোর হারালে হবে না। তবে তোমাদের দাদাভাই বলে জানো তো, যে এই যে দিদি যে আমাদের বাড়িতে কাজ করছে না, তো এই দিদিকে বলেছিল প্রত্যেক দিন কাচার কথা, কিন্তু দিদি প্রত্যেক দিন কাচবে না, কারণ আমি কাজ করানোর আগে তো ওই দিদি অনেক বাড়িতে কাজ করতো, তার একটা সময় ধরা বাঁধা আছে, একটুখানি টাইম আমার বাড়িতে করে দিয়ে যায় ওই দুটো কাজ, তারপরে যখন কাচার ভেজাই তখনও কেচে দিয়ে যায়, কিন্তু এই টুকিটাকিগুলো তো আমাকে করতেই হয়। জানি আমার এখন রেস্ট নেওয়ার দরকার, কিন্তু ওই যে উপায় না থাকলে তো আর কিছু করার নেই। যাই হোক, দেখো ওদিকে সমস্ত কাজ করলাম, ভিজে ভিজেই করতে হয়েছে কাজ, কিছু করার নেই। একটা দণ্ডও বৃষ্টি কমলো না, মাও বৃষ্টিতে ভিজে ভিজে এসছে। তো তারপরে আমি দুটো কাজ করলাম, ঠাকুরের বাসন মাজলাম আর জামা কাপড় কটা ধুয়ে দিলাম। তো মেয়েও দেখলাম বৃষ্টির মধ্যেই নেমে গেছে স্নান করতে, এত ভালোবাসে বৃষ্টিতে ভিজতে, তো বৃষ্টি দেখেই নেমে গেছে স্নান করতে। আর আমিও আর ফুলগুলো ওই কারণে আনিনি, তাড়াতাড়ি উঠে গেছি। ওই দেখো ও সব এখন ফুলগুলো তুলে স্নান করবে। আর এদিকে মাকে বললাম তুমি সব একটু কেটে কুটে দাও, রান্না বসিয়ে দিই, কারণ একবার শুয়ে পড়লে তখন আমার আর শরীর চলে না, উঠে রান্না করতে ইচ্ছেই করে না। তো যেহেতু একভাবে কাজ করতে থাকি তো কোমর পিঠ পা সব যেন যন্ত্রণা করে, তো তারপরে গিয়ে শুয়ে পড়লে না তখন মনে হয় শুয়েই থাকি, রান্না বান্না কিচ্ছু ইচ্ছে করে না করতে। তো যাই হোক, এদিকে মা সব কেটে কুটে দিয়েছে, কারণ খিচুড়ি রান্না হবে, যা মেনু তোমাদের বলেছি। মেয়ে আসার পর মা আসার পর সবই ওটাই রান্না হবে। শুধু এখানে মা বসিয়েছে ওই 1 পিস শিং মাছ নিয়েছে,
আর মাগুর মাছ নিয়েছে। তবে জানো তো এর আগের দিনও মা ঝোল করেছিল, ঝোলটা খুব ভালো হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি খুব ঘিন্নায় ঘিন্নায় খেয়েছি। আমি ভাত দিয়ে তো মেখে এগুলো খেতেই পারবো না, আমি কিভাবে খাই বলো তো। মা গরম গরমে যে ঝোলটা করে নামায়, একদম গঙ্গার জলের মতো একটা ঝোল বানায়, ওইটা করে নামায়, আর গরম গরম থাকতে থাকতেই মাছের পুরো কাটা ছাড়িয়ে আমি মাছটাকে মুখে ঢুকিয়ে জল দিয়ে গিলে নিই, তারপরে ঝোলটা চুমুক দিয়ে খাই। এইভাবেই আমি মাছটা খাই, আজকেও সেইভাবেই খেয়েছিলাম। তো রান্নাটা করার পরেই মা বললো তাহলে একটুখানি টাইম রেখে দিই, গরমটা কাটুক, তারপরে ততক্ষণে তুই করে নে, আর তারপরে এটা খেয়ে নে। আমিও ওই ফাঁকে খেয়ে নিই, মানে ভাত খাওয়ার সময় নিয়ে আমি খেতে পারবো না। তারপরে খিচুড়ি টিচুড়ি সমস্ত কিছু রান্না করলাম। খুব গরম লাগছে জানোই, ঘেমে চেমে একদম স্নান করে যাই, আর রান্নাবান্না করে তখন আর নাইটি না চেঞ্জ করলে আর ভাল লাগে না। আবার নাইটি চেঞ্জ করলাম, করেই গরম গরম দেখো খাবার বাড়তে নিয়েছি। ওই যে বললাম খিচুড়ি করেছি, আর খিচুড়ির সাথে আমার আবার একটু অনেক রকম আইটেম হলে খুব ভালো লাগে। এই দেখো বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের অমলেট, আর হচ্ছে এখানে শাপলার বড়া। ব্যাস 3 জনের খাবার বেড়ে নিয়েছি। বাজে এখন ওই 2:20 মতো। একেবারে খাবো দাবো, তারপরে গিয়ে শোবো। আর এই বৃষ্টির দিনের খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা একদম ঠিকঠাক আছে আমাদের খিচুড়ি খাওয়ার জন্য, কারণ যতবারই আমি খিচুড়ি করি, মানে খিচুড়ি বসানো দেখে বৃষ্টি যে কোথায় চলে যায় বুঝি না। অনেকদিন বাদে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এরকমভাবে ঘুমিয়েছিলাম। তো এমনি খিচুড়ি খেয়েছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি আর মেয়ে দুজনেই খাটের ওপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 6টা ওই 15-20। তারপরে মেয়ে সন্ধ্যে টন্ধে ধরালো, একটুখানি বসেছিলাম। তারপরে ভাবলাম যে না, তোমাদের তো সকালে বলে রেখেছি দেখাবো দেখাবো করে, 2 দিন ধরে তো ভিডিও ওরকমই চলে যাচ্ছে, দেখাচ্ছি না। তোমরাও ভাবছো দিদিভাই বললো কেন দেখায় না প্রতিবারই। তো সেই কারণেই ভাবলাম না চলো একটুখানি তোমাদের দেখিয়ে তারপরে ভিডিওটা করি। আসলে কি বলতো, সব সেদিকে ভাঁজ করে ঢুকিয়ে ফেলেছি, তো ওই কারণে মনে ছিল না। মানে সময়ের কাজ সময় না করলে যা হয়। তোমাদের দাদাভাইও এখনই চলে আসবে, ফোন করেছিল, তো ভাবলাম যে তার আগেই আমি ভিডিওটা একটু কথা বলে মানে তোমাদেরকে দেখিয়ে দিই। তো যাই হোক, পেয়েছি আর কি, মানে বিশাল একটা তো কিছু অনুষ্ঠান হয়নি। দেখো বললামই তোমাদের যে প্রথমেই আশেপাশে সবাইকে একজন একজন করে বলেছিলাম, তো ওই আর নিজের লোকরা যা সেই। গিফটটা বড় কথা না, সবাই এসছে এইটাই বড় কথা। কারণ যেই কারণে ডেকেছিলাম সেই কাজটা আমার খুব ভালোভাবে হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ আমার মেয়ের বেলাতেও না মানে করা হয়েছিল, কিন্তু সেইভাবে এত কিছু করে করা হয়নি সত্যি কথায়। আমার মেয়ের বেলা তো ওই মা আর দিদি যতটুকু পেরেছিল দিয়েছিল, তখন আমার শাশুড়ি মা দেয়নি, তো ততটুকুই দিয়েছিল। কিন্তু তারপরে আর সেইভাবে হয়নি। এইবারেরটা যাই হোক যতটা সুন্দর করে হয়েছে, মানে যতটা তোমাদের দাদাভাইয়েরও আশা ছিল সেইভাবে হয়েছে, এটাই অনেক। তো এটাই আশীর্বাদ করো, মানে তোমরা জানি যারা আমাকে ভালোবাসো তারা সবাই আশীর্বাদ করো যে আমি যেন সুস্থভাবে সন্তান নিয়ে বাড়ি ফিরতে পারি। ঠিক আছে, এইটাই আশীর্বাদ করো, এর থেকে বড় কিছু না। সবাইকে সেদিন আমি তাই বলেছিলাম, কিচ্ছু আনতে হবে না, শুধু এইটুকু আশীর্বাদ করো যাতে আমি সুস্থভাবে আবার বাড়ি ফিরতে পারি। তো যাই হোক, চাও চাও যেইটুকুনি যে যা দিয়েছে সেইটুকুনি দেখানোর। তো আমার কি বলতো মনে হচ্ছে আর বছর খানিকে আমার আর নাইটি কিনতে হবে না, 1 বছর হয়ে যাবে নাইটি। যার নাইটি হয়ে গেছে আমার মনে হচ্ছে আর আগে থেকে শুরু করে পরে অবধি, এখন তো আমি পরছিও না, দেখছো ওই পুরোনোগুলোই পরছি, কারণ এখন আমার একটু নতুনগুলো পরার ইচ্ছে নেই। তো ভাবলাম ওই পুরোনোগুলো দিয়েই এই কটা 2 মাস 1-2 মাস যা হবে চালিয়ে যাই, এগুলো এখন হাত দেবো না, সেলাই টেলাই করে রেখে দেবো। এই দেখো মোটামুটি যা নাইটি পেয়েছি না, আমার 1 বছর কিনতে হবে না। তো এই এতগুলো নাইটি পেয়েছি। এখানে কটা বলতে 1 2 3 4 5 6 7 8, আর এই ওপরের নাইটিটা তো আমার সেই আগে তোমাদের দেখিয়েছিলাম না, কিনেছিলাম 2টো সাদার মধ্যে, এখনো হাতাই লাগানো হয়নি। তো এখানে 8টা নাইটি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা নাইটি আছে মোটামুটি। আমার সবাই 2টো করে দিয়েছে, এই দেখো সবাই 2টো করে না, মানে আমার যা 2টো দিয়েছে, আর আমার ওই কাকি এসেছিল ওই কাকি 2টো দিয়েছে। তো খুলে খুলেই তোমাদেরকে দেখাই। নাইটিগুলো আমার খুব পছন্দ হয়েছে, সবকটাই বেশ সুন্দর। আর মেন কথা সবকটা নাইটি বোতামালা এটা ওই তোমাদের দাদাভাই এসছে, সবকটা নাইটি হচ্ছে বোতামালা। তো এই দেখো এই একটা নাইটি, এইটা হচ্ছে যেইটা আমাদের ঘর থেকে বেরালেই ওই যে ড্রেনের ওই পারে ঘরটা দেখা যায়, তো ওই কাকিমা দিয়েছে এই নাইটিটা। তত মানে তোমাদের যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি, ঠিক আছে, অলরেডি ভিডিও অনেকটা বড় হয়ে আছে। তো এই একটা নাইটি, আর কে কোনটা দিয়েছে আমার মনে নেই সত্যি কথা। তো আমার যা শুধু যেই 2টো দিয়েছে ওই 2টো আমার খুব মনে আছে,
তো তার মধ্যে এই একটা, এই দেখো এই একটা, এইটা দিয়েছে আমার যা, আর ওইটা তো ওই কাকিমা দিয়েছে। এই যতটুকু মনে আছে ততটুকু বলছি, ঠিক আছে। এই একটা দিয়েছে আমার যা, দুটো দিয়েছে। এটার ছাপাটা খুব সুন্দর, সব লালের মধ্যে। আর আমার লাল নাইটিই না বেশি ভালো লাগে। এই যে তোমাদের দাদাভাই এই নাইটিটা এনেছিল, আমার অতটা ঠিক পছন্দ না, তবু পরি। আর আমার লালটাই একটু বেশি ভালো লাগে, লাল, পিঙ্ক, অরেঞ্জ, এগুলো খুব ভালো লাগে। আর এইটা দিয়েছিল আমার যেই কাকি এসছিল, ওই কাকি দিয়েছে এইটা। এইটাও খুব সুন্দর। এটা লাল না, এটা ঠিক পিঙ্কের মধ্যে, সারা নাইটিটার মধ্যে বেশ ফুল ফুল করা। এই একটা নাইটি। আর সবকটারই পিনগুলো খুব সুন্দর। আমি সেদিনকে একেবারে ঘর আলমারি পরিষ্কার করেছিলাম না, ভাঁজ করে তুলে দিয়েছিলাম। আর এই একটা ব্লু কালারের একই পিন দেখো, ওই যে আমার যা দিয়েছে, লাল রঙের একটা আর এই কালারের একটা, দুটোই একই পিন, শুধু কালার আলাদা। আমি না এখন আর একভাবে কথা বলতে পারি না, হাঁপিয়ে যাই। আর এইটা দিয়েছে আমার দিদি, বারণ করেছিলাম তারপরেও আবার নিয়ে এসছে। ওই একটা দিদি তো কি দিয়েছে তোমরা জানো, ওই যে বোতলের সেটটা তোমাদের দেখিয়েছিলাম, বোতলের সেটটা এখনো খুলিনি, বোতলের সেটটাও রয়েছে। বোতলের সেটটা দিয়েছে। আর এর আগে সেই কাপ কিনতে গিয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম না কৌটো দিয়েছিল দিদি, ছটা কৌটো দিয়েছিল। আর বলেছিলাম কিছু আনতে না, তারপরেও আবার সেদিনকে এই নাইটি আর আলতা সিঁদুর তো সবাই নিয়েই এসছে, অনেক আলতা সিঁদুর রয়েছে। তো এই একটা নাইটি দিয়েছিল দিদি, এটাও খুব সুন্দর, লালের মধ্যে পছন্দ করি না, তাই লালই নিয়ে এসছে। এই একটা। আর আমার ওই কাকি এসছিল, কাকির তো দেখালাম, একটা দিয়েছে, আবার এই একটাও দিয়েছে, দুটো দিয়েছে। কাকিও দুটো নিয়ে এসছে নাইটি। এই দেখো এই একটা। সবকটাই কিন্তু পিনগুলো খুব সুন্দর, তাই না? আর সবই দেখো লালের মধ্যে। জানি না সবাই কি করে বুঝে গেছে যে লালটাই আমার পছন্দ। এই একটা। সব কিন্তু বোতামালা নাইটি না, দুটো বোতামালা নাইটি না, দুটো বোতাম ছাড়া নাইটি। তো ওই দুটো আমি আমার মেয়েকে দেবো ঠিক করেছি, পুজোর সময় নতুন নতুন পড়বে, ষষ্ঠীর দিন সকালবেলা ওকেও দুটো ওখান থেকে দিয়ে দেবো। এত নাইটি আবার তো কিনবোই, যেটা পছন্দ হবে সেটাই কিনবো। একটাই হয়েছে এই যে পিঙ্ক কালারের, এটা দিয়েছে ওই কাকিমা, পাশের বাড়ির যে কাকিমা এসেছিল দেখিয়েছিলাম না, ওই কাকিমা দিয়েছে এই নাইটিটা। এটাও খুব সুন্দর, সবকটাই সুন্দর। আর এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে, হলুদ রং। হলুদ রঙের নাইটি আগে আমি খুব পরতাম, তোমাদের দাদাভাই খুব নিয়ে আসতো, কিন্তু এখন আর আনে না। মানে এখনও যা নাইটি আনে আমার ঠিক পছন্দ হয় না। এইটা দিয়েছে আমার ননদ, হলুদের মধ্যে সাদা দিয়ে, জানি না ক্যামেরার জন্য বুঝতে পারছো নাকি, সাদা দিয়ে প্রিন্ট করা। এটাও খুব সুন্দর। এটা গোল গলা, এই একটা গোল গলা। আর আমার ওই কাকি একটা দিয়েছে বোতামালা আর একটা দিয়েছে গোল গলা। তো এই রয়েছে, কারণ বোতামালা নাইটি এরপরে আমার দরকার, সেই কারণে বোতামালা নাইটি দিয়েছে সবাই। তো এই হচ্ছে নাইটি, 8টা নাইটি। আর আমাদের সোজাসুজি যখন তোমাদের ক্যামেরা করি তখন দেখা যায় না, ওই দোতলা রঙের একটা সবুজ রঙের বাড়ি, তো ওই দিদি মানে ওই বৌদি দিয়েছে এই শাড়িটা। এই যে শাড়ি তো যদিও বা আমি পরি না, কিন্তু শাড়িটা সুন্দর। তো এই একটা শাড়ি দিয়েছে হ্যান্ডলুমের, এইটা মনে হচ্ছে দুটো পাট করা আছে, আমি শাড়িটা খুলিনি, ঠিক আছে, আর খুললামও না। তো সবুজ আর পিঙ্কের মধ্যে এই একটা শাড়ি দিয়েছে, ব্যাস। এই দেখো, বিশাল একটা তো অনুষ্ঠান করিনি, আর বিশাল একটা কাউকে বলিও নি যে অনেক গিফট পাবো, অনেক কিছু নিয়ে তোমাদেরকে দেখাবো। যেটুকুনি পেয়েছি সেইটুকুনি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো। কিন্তু ওই রোজ রোজ ভিডিওর চক্করে, মানে সকালবেলায় এতটা মানে কাজকর্মের ভিডিও তুলে নিই, আর এতটা ভিডিও বড় হয়ে যায়, তারপরে আর মনেই থাকে না। তোমাদের দাদাভাই চলে এসছে, বলেছিলাম চপ খেতে ইচ্ছে করছে, তো চপ নিয়ে এসছে। তো এখন ওইটা মুড়ি দিয়ে খাবো, খেয়ে ঠে তারপরে একটু বসবো। দেখেছো হাঁপিয়ে গেছি, একটু করে কথা বলি আর হাঁপিয়ে যাই। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।